আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো নাথিং কোম্পানির একটি সাব ব্র্যান্ড সিএমএফ নিয়ে। সিএমএফ মানে হচ্ছে কালার ম্যাটেরিয়াল ফিনিশ, অর্থাৎ তাদের যে এই যে সিএমএফ যে সাব ব্র্যান্ডটি আছে এটি কিন্তু হচ্ছে মূলত তাদের কম দামের মধ্যে ভালো পারফরমেন্স, গুড লুকিংয়ের জন্য কিন্তু তারা বেশ বিখ্যাত। আর আজকে সেই কোম্পানির একটি ফোন সিএমএফ ফোন 2 Pro নিয়ে এই ভিডিওতে কথা বলবো। ফোনটি কিন্তু 2025 সালের মে মাসে লঞ্চ করা হয়েছে। ফোনটি কিন্তু বাজেট প্রিমিয়াম ফোন হিসেবে মার্কেটে বেশ হাইপ ক্রিয়েট করছে। ফোনটার মধ্যে আপনারা পেয়ে যাবেন মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 প্রো একটি চিপসেট, পাশাপাশি পেয়ে যাচ্ছেন অ্যামোলেড প্যানেল, 120 হার্জ রিফ্রেশ রেট এবং ক্যামেরা সাইডে লক্ষ্য করেন ক্যামেরা সাইডে পেয়ে যাবেন একটি ট্রিপল সেটআপের ক্যামেরা, পাশাপাশি থাকছে একটি বিশাল ব্যাটারি ব্যাকআপ। আর প্রাইসটা তো বলাই হয়নি, 828 জিবি যেটা ওটা আপনি পেয়ে যাবেন 23,500 টাকায়, এবং আর 56 জিবি যেটা ওটা আপনারা অ্যারাউন্ড 25,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তো এই ভিডিওটার ইনডিপ রিভিউ আজকের এই ভিডিওতে বলবো। এই ফোনটা ইনডিপ রিভিউ আজকের এই ভিডিওতে বলবো। তো আমি বিবেক জামান থাকছি অপটোটেকের পক্ষ থেকে। চলুন ভিডিও শুরু করি। ফোনটার গ্লাসকে প্রোটেকশন করার জন্য কিন্তু পান্ডা গ্লাস ব্যবহার করা হয়েছে। তাছাড়া যদি বডির কথা বলি সেক্ষেত্রে বডিতে তারা প্লাস্টিক দিয়েছে, এবং এর যে ব্ল্যাক কালার ভেরিয়েন্টটা আছে ওটার মধ্যে হচ্ছে তারা গ্লাস দিয়েছে ব্যাক সাইডে আর কি। আর অরেঞ্জ আর হোয়াইট যে ভেরিয়েন্ট পাওয়া যায় ওটার মধ্যে তারা হচ্ছে ব্যাক সাইডে অ্যালুমিনিয়াম দিয়েছে। ফোনটা কিন্তু মানে লুকের কথাই যদি বলি বাকি 10টা ফোনের থেকে আলাদা। এই যে ব্যাক সাইডে যে একটি স্ক্রু, তারপর হচ্ছে যে ক্যামেরা সেট আপ, এগুলি সাধারণত তারা চেষ্টা করে যে একদম আলাদা রাখতে। মানে যখনই আপনি ফোনটা হাতে নেবেন আপনার কাছে বেশ একটা প্রিমিয়াম ফিল হবে। তবে ভাই যেমন খুশি তেমন দুঃখ আছে, কারণ এটা যদি বাই এনি চান্স আপনার হাত থেকে পরে ভেঙে যায় বা কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ করার কোনো ওয়ে নেই। সিএমএফ ফোন 1 যেটা ছিল ওটার মধ্যে এটা চেঞ্জ করা যেত, বাট সিএমএফ ফোন 2 Proতে কিন্তু এটা নেই ব্যবস্থাটা। তাই আমি সাজেস্ট করব যে এর যে বক্সটা রয়েছে বক্সের ভিতরে যে একটা কাভার পাওয়া যায়, ট্রান্সপারেন্ট কাভার, ওইটি আপনি যদি ইউজ করেন সেক্ষেত্রে হয়তো আপনি ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন। ফোনটি মার্কেটে মোট 4টি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, ব্ল্যাক, গ্রিন, হোয়াইট এবং হচ্ছে অরেঞ্জ। আমাদের কাছে যে মডেলটি আজকে আছে বা যে কালারটি আছে ওটি হচ্ছে লাইট গ্রিন কালার। এটি দেখতে আমাদের কাছে বেশ ভালো মনে হয়েছে। তাছাড়া ফোনটি কিন্তু IP54 রেটিংয়ের, যার কারণে ফোনটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স এবং হচ্ছে ডাস্ট রেজিস্ট্যান্স। তবে এটি কিন্তু ওয়াটারপ্রুফ না, সুতরাং আপনি যদি 2 মিটার পানির নিচে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের কাম তামাম হয়ে যাবে। এই ফোনটার ডিসপ্লেতে কিন্তু 6.77 ইঞ্চের একটি বিশাল অ্যামোলেড প্যানেল দিয়েছে। মানে বিশাল মানে হচ্ছে বিশাল। মানে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমি ফোনটা হাতে ধরেছি আমার কাছে মনে হয়েছে এটি একটু বেশ বড়। আপনাদের কাছে কেমন লাগে সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার যদি কথা বলি ফোনটির রিফ্রেশ নিয়ে, ফোনটির মধ্যে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট দিয়েছে। আমরা যখন ইউএফও টেস্ট করেছি আমরা 120 হার্জ পুরোপুরিভাবে পেয়েছি। তাছাড়া ফোনটির মধ্যে 1 বিলিয়ন কালার সাপোর্ট রয়েছে এবং HDR10+এর সুবিধা রয়েছে, যার কারণে আপনি যখন কন্টেন্ট ওয়াচিং করবেন বা হচ্ছে মুভি স্ট্রিমিং করবেন একটা শার্প ডিটেলসের পাশাপাশি একটা কালারফুল আউটপুট পেয়ে যাবেন। আমরা নেটফ্লিক্স দেখছি, অ্যামাজন দেখছি, সেখানে আমাদের কাছে বেশ ভালো লেগেছে এর ডিসপ্লে কোয়ালিটি। ফোনটার মধ্যে আপনারা 3000 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। তাছাড়া রেগুলার ইউজের সময় হয়তো 1200-র মতো পাবেন। ইনডোর বলেন বা আউটডোর বলেন একটা ডিসেন্ট পারফর্ম করতেছিল ফোনটা। এই ফোনটার মধ্যে কিন্তু ডুয়েল স্টিরিও স্পিকারের জায়গায় সিঙ্গেল বটম ফায়ার স্পিকার দেওয়া হয়েছে। মানে এই বাজেটে যদি আর 10টা ফোন দেখেন সেগুলির মতো কিন্তু আহামরি সাউন্ড কোয়ালিটি না, হয়তো কস্ট কাটিংয়ের জন্য তারা সিঙ্গেল স্টিরিও স্পিকার দিয়েছে। তো যাই হোক, ফোনটার প্রাইভেসির ক্ষেত্রে কিন্তু আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট অ্যাকুরেট ছিল, যথেষ্ট জায়গা মতো ছিল, যার কারণে এক হাতে ইজিলি আমি ফোনটা আনলক করতে পারছিলাম। সিএমএফ ফোন 2 Pro এই ফোনটিতে কিন্তু চিপসেট হিসেবে তারা দিয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 প্রো একটি চিপসেট। এটি কিন্তু একটি 4 ন্যানোমিটারের বেশ শক্তিশালী চিপসেট। 2025 সালে এই চিপসেটটি লঞ্চ করা হয়েছে। তাছাড়া এই যদি র্যামের কথা বলি সেক্ষেত্রে র্যাম হিসেবে থাকছে LPDDR5 এবং UFS থাকছে 3.1 এর সাপোর্ট। আর এই যদি আন্তর্জাতিক স্কোর বলি, আন্তর্জাতিক স্কোর আমরা পেয়েছিলাম 6,70,000 সামথিং, এবং গিগবেঞ্চে সিঙ্গেল করেছিল 1000 এবং মাল্টি করেছিল 3000+। আর এটির মধ্যে আমরা গেম হিসেবে ফ্রি ফায়ার, পাবজি এবং হচ্ছে ফুটবল খেলে দেখেছি। পাবজিতে আল্ট্রা এক্সট্রিম সেটিংসে 90 FPS পর্যন্ত ফ্রেম রেট পাওয়া যায়, তবে 60 FPS এ গেম প্লে করলে মোটামুটি বেশ ভালো একটা সাপোর্ট পাওয়া যায়। হাই গ্রাফিক্সের সেটিংসে গেম প্লে স্মুথভাবে চলে, তবে কিছু ক্ষেত্রে FPS ড্রপ করে। দীর্ঘক্ষণ গেমিং করলে ব্যাটারি কিছুটা খরচ হতে পারে এবং হিট ইস্যু পাওয়া যায়। ফ্রি ফায়ারে আল্ট্রা গ্রাফিক্সে খেলা যায়, আল্ট্রা গ্রাফিক্সের সেটিংসে গেম স্মুথভাবে চলে। ফ্রি ফায়ার খেলার সময় 120 হার্জ রিফ্রেশ রেট বেশ ভালোভাবে পাচ্ছিলাম। এরপর ফুটবল ট্রাই করেছিলাম, সেক্ষেত্রে 60 FPS হাই গ্রাফিক্সে গেম প্লে করলেও বেশ ভালো পারফরমেন্স পাচ্ছিলাম, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাইনি। এবার ফোনটির ক্যামেরা সেকশনে চলে আসি। ফোনটির ব্যাক সাইডে রয়েছে মোট 3টি ক্যামেরা। প্রথমটা হচ্ছে 50 মেগাপিক্সেল একটি মেইন ক্যামেরা, অপরটি হচ্ছে 50 মেগাপিক্সেল একটি টেলিফোটো লেন্স, এবং আরেকটি যে ক্যামেরা রয়েছে ওটি হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা।
50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা f1.9 অ্যাপারচার থাকায় এর পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। দিনের আলোতে ছবির রং অনেকটা ন্যাচারাল দেখা যায়, হোয়াইট টোনের ছবি আসে না। ছবির কালার টোন ন্যাচারাল এবং কিছু ক্ষেত্রে ওয়ান টোনের সবুজ বা নীল রং বেশ উজ্জ্বল আসে না। স্কিন টোনও স্বাভাবিক থাকে। 50 মেগাপিক্সেলের লেন্সে স্যামসাং GN9 সেন্সর ব্যবহার করার কারণে ডিটেল বেশ ভালো পাওয়া যায়। জুম করলে শার্পনেস বজায় থাকে, ছবির ডাইনামিক রেঞ্জও বেশ ভালোই। ফোনটা দিয়ে 20x পর্যন্ত জুম করা যায়, HDR ভালো কাজ করে, ব্যাকগ্রাউন্ডের ডার্ক এরিয়া ঘোলা হয়ে যায় না। ফুল পিক্সেলে অটো ফোকাস থাকায় ফোকাস দ্রুত পাওয়া যায়, চলন্ত অবজেক্ট ও শার্প ছবি তোলা যায়। ওভারঅল মেইন ক্যামেরার পারফরমেন্স অনেক ভালো, সোশ্যাল মিডিয়া বা সাধারণ ব্যবহারের জন্য একদম পারফেক্ট। পোর্ট্রেট ছবিতে ওয়ার্ম টোনের পিকচার পাওয়া যাচ্ছিল, ফোকাল লেন্থ থাকা সত্ত্বেও সাবজেক্ট ও অবজেক্ট নিখুঁতভাবে পিক করতে পারছিল না। আলো ভালো থাকলে পোর্ট্রেট মোটামুটি ভালো আসছিল, তবে কম আলোতে পারফরমেন্স যথেষ্ট বাজে। ওভারঅল এর পোর্ট্রেট পিকগুলো এক্সপেকটেশন অনুযায়ী ভালো হয়নি। নাইট মোড অন করলে এক্সপোজার ভালোভাবে ব্যালেন্স হয়, তবে লাইট সোর্স কিছুটা ফ্লেয়ার বা হ্যালো হয়ে যেতে পারে। কম আলোয় ন্যাচারাল মোড কিছু নয়েজ দেখা যায়, কিন্তু নাইট মোড চালু করলে অনেকটা কমে যায়। যেহেতু ওএস নেই সেজন্য হাত কাঁপলে ছবি ব্লার হওয়ার সম্ভাবনা থাকে, তাই নাইট শটের জন্য যথেষ্ট শক্তপোক্ত হাত রাখতে হবে। এছাড়া 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা দিয়ে বেশ ভালো ডাইনামিক রেঞ্জের ছবি পাচ্ছিলাম। মেইন ক্যামেরা থেকে আলট্রাওয়াইডে শিফট করলে অবশ্য ছবির ডিটেলস তুলনামূলক কমে যাচ্ছিল আর কি, বাট ওভারঅল এর পারফরমেন্স বেশ ডিসেন্ট ছিল। CMF ফোন 2 Pro এর সেলফিতে আপনারা 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাবেন। ফ্রন্ট ক্যামেরাতে f2.0 অ্যাপারচারের লেন্স থাকায় পারফরমেন্স ভালোই ছিল। ছবিতে ওয়ার্ম টোন দেওয়ার প্রবণতা ছিল, যা পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়াও ছবির ডিটেলস বেশ শার্প, যারা এরকম শার্প এবং ডিটেল ছবি পছন্দ করে তাদের কাছে হয়তো ভালো লাগবে। তাছাড়া 4K-তে 30 FPS এবং 1080-তে 30 বা 60 FPS ভিডিও করা যায়। এছাড়া স্লো মোশন 1080p-তে 120 FPS দিয়েও ভিডিও করা যায়। মেন ক্যামেরাতে ওএস না থাকায় নাড়াচাড়া করলে ভিডিও স্টেবল থাকে না, তবে ভিডিও কোয়ালিটি বেশ ডিসেন্ট ছিল, কোনো এডিটিং ছাড়াই বেশ ভাইব্রেন্ট ও কালারফুল ভিডিও আসছিল। CMF ফোন 2 Pro-তে কিন্তু আপনারা 5000 mAh একটি ব্যাটারি পেয়ে যাবেন এবং এর বক্সের মধ্যে একটি 33 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাবেন। তাছাড়া ফোনটি দিয়ে কিন্তু 5 ওয়াট রিভার্স চার্জিংও নেওয়া যায়। ফোনটি 33 ওয়াটের অ্যাডাপ্টার দিয়ে এই ফোনটি চার্জ করতে আপনার অ্যারাউন্ড 1 ঘন্টার বেশি সময় লেগে যাবে। ফোনটা অ্যান্ড্রয়েড 15 এবং নাথিং OS 3.2 এ লঞ্চ করা হয়েছে। ফোনটার মধ্যে আপনারা 3 বছরের একটি OS আপডেট পেয়ে যাবেন এবং 5 বছর পর্যন্ত একটি সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তাছাড়া UFS 2.2 থাকায় মাল্টিটাস্কিংয়ের সময় কিছুটা হয়তো প্যারা খেতে পারেন আর কি। তাছাড়া এই ফোনটির মধ্যে কিন্তু আপনারা NFC সাপোর্ট পেয়ে যাবেন এবং থাকছে না কোনো আয়ার ব্লাস্টার। আর ফাইনালি যদি আমি এই ফোনটির বিষয়ে বলি, সেক্ষেত্রে আপনি যদি একটি বাজেটের মধ্যে আপনার মিড বাজেটের মধ্যে যদি ভালো একটি ফোন খুঁজে থাকেন, সেক্ষেত্রে এই ফোনটিকে আপনার চয়েসের তালিকা লিস্টে রাখতে পারেন। কারণ এই বাজেটের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন একটি ডিফারেন্ট ডিজাইন, একটি মিডিয়াম লেভেলের ক্যামেরা এবং একটি ভালো গেমিং এক্সপিরিয়েন্স। আর আমাকে যদি কেউ এরকম বাজেটের মধ্যে ফোন সাজেস্ট করতে বলে, আমি কিন্তু সাধারণত করে থাকি, এই ফোনটাকেই সাজেস্ট করে থাকি আর কি। সো দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভিডিও কেমন লেগেছে, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা তা কমেন্টে করতে পারেন। আর কথা হবে নতুন একটি ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমি গিয়ে যেমন বিদায় নিচ্ছি।